হাসান একটা মাগিখোর, আলম হাসান একটা মাগিখোর। আমার জীবন তো নষ্ট করেছে, শর্মিলার জীবনও নষ্ট করেছে, মুক্তার জীবনও নষ্ট করেছে। মুক্তাও নাকি দেশের এসপিওসির কাছে শুয়ে বেড়াইতো, তাহলে মুক্তা এখন বিয়ে করে সংসার কাছে কি করে? তুলসী পাতা নয় একটা মাগিখোর। আপনি কেন আসলেন আমার প্রশ্ন এইটাই। আমি শুধু জানতাম যে ওর বিয়ে হয়েছিল, বউ চলে গিয়েছে, কিন্তু ও নামাজ কালাম পড়তে নেশা করে না, এই কারণে আমি ওর কাছে আসছিলাম। কিন্তু আমি জানি না যে ওই বউ এইভাবে মারধর করে বাচ্চা কাছে নিতে দেয় না, এটা আমি জানতাম না। বিয়ের আগেই বলছিল বিয়ের পরে আমরা 1 মাসে বাচ্চা কাছে নিয়ে নেব। এখনো আমি প্রেগনেন্ট কিনা আমি জানি না, আমি তো ওষুধ খাইনি। হিরো আলম পারে না দেখে বউ চলে যায়, আসলে আপনি তো তার বর্তমান ওয়াইফ, আসলে এরকম কোনো সমস্যা আছে কিনা আলম হাসানের? কি আলম হাসানের শারীরিক কোনো সমস্যা নেই, লুকস ওর গ্রেট, আবার শারীরিক সমস্যা কিসের হবে? দেশের জায়গায় সুতি পছন্দ করে আলম হাসান। মানে আলম হাসান সবকিছু পারফেক্ট থাকার পর তার বউ যাওয়ার কারণ সবকিছু পারফেক্ট থাকার পরেও বউ যায় কিসের জন্য? ও আসলে লোভ লালসাই, ও কন্ট্রোভার্সি করতে চাই। কিন্তু একটা মেয়ে আসলে বিয়ের আগে যেমনই থাক না কেন, বিয়ের পরে চায় না যে তার ইজ্জতহানি হোক। ও চাই যে ওর প্রতিনিয়ত অন্য মানুষ কন্ট্রোভার্সি করুক। শাকিব খানের নিয়ে কথা বলার দরকার নেই, অন্য মানুষ কথা বলুক, এই চাই। ও চাই যে আরো ওর মিলিয়ন ভিউ হোক। আপনি আগের ভিডিও দেখেন আর আমার সাথে ভিডিওর পরে দেখেন যে ওর নিয়ে কত, মানে ওর ভিডিও কতটা ভাইরাল হয়েছে। আর আগের ভিডিওর সাথে এখনকার ভিডিও যোগ করে আপনারা দেখেন যে আমি কতটাগুলো সত্যি কথা বলছি আর কতগুলো আমি মিথ্যা কথা বলছি কিনা। আর আমি জানি এই ভিডিওতে কথা বলার পরে একটা কথাই বলবো, প্রতিটা বৃদ্ধি করে ও খানকি বেশন আমি কীভাবে সংসার করবো। আমি তোরে বলি, তুই আমি যদি খানকি বেশাই হই তাহলে তুই বিজিবি চাকরি করছিস, তুই তো সরকারি একটা প্রশাসনের লোক, জেনে শুনে কীভাবে তুই আমার বিয়ে করবি? আমি যদি খারাপই হই তুই তো দেখে শুনে নিয়ে আসিস। এখন উঠতি বসতি তুই কেন খানকি বেশি আমাকে বলিস? তুই কি ভালো নাকি? তুই তো 4-5 ঘর মেরে এসে তারপরে আমার বিয়ে করেছিস। এই তো না যে তুই ফেরস্তা। আলম হাসান তুই কি ফেরস্তা নাকি? যে তুই আর একটা ফেরস্তা কীভাবে তুই, মানে তুই কীভাবে আর একটা ফেরস্তা বিয়ে করতে চাইস? তুই তো ফেরস্তা নয়, তুই সারা জীবন মাঝে তুই এখন হজে বসেছিস। তুই কীভাবে বলিস তুই ফেরস্তা? সবসময় বলে মেয়ের মার বিয়ে করা উচিত। আমি প্রত্যেকটা বাংলাদেশের মেয়েদের বলি যে আলম হাসানের আপনারা যেখানে পাবেন সেখানে দুটো করে জুতার বাড়ি দেবেন। ও সব মেয়েদের মা জাতির ছোটো করে কথা বলে, ও আমাদের মার বিয়ে না করে ওর মারও বিয়ে করে মেয়ে, ও মা জাতির কেন ছোটো করে? আপনারা যেখানে আমাদের যাবেন সেখানে জুতোর বাড়ি দেবেন, তখন দেখবেন এক বউ নিয়ে সংসার করবে, বউ ব্যবসাও ছেড়ে দেবে। রিক্সা চালায় খান ভাই, তাও ভিডিও করে খেয়েন না, বউ ব্যবসা আপনারা করেন না। যারা ভিডিও করছেন আমি জানি তারা কেউ কখনো বউ হয়তো পাবলিকলি একটা ছবিও তুলতে দেন না। বাড়ি হয়তো কুটুম গেলে আপনারা কুটুমির এক ঘরে খাবার দেন, বউ আর এক ঘরে রাখেন, এরকম করেন। কিন্তু আলম তার বোর ফিগার ব্যাক সাইড সব কিছু দেখাতে পছন্দ করে। এটা নিয়ে যখনই আমি কথা বলি তখনই সে আমার রাখবে না, এটাই হলো আমার অপরাধ, তাছাড়া কিছু না। এই যে আপনি যাওয়ার পরে যদি কোনো আপনার মতন কেউ আসতে চায় তাদের উদ্দেশ্যে আপনার কি বলার? আমি যাওয়ার পরে যদি আমার যাওয়ার কোনো ইচ্ছা নেই, আমি তো ছাড়বোই না, আমি সেই দেখে ছাড়বো। আর যদি কোনো মেয়ে ওর লাইফে আসে তার দোজক, সে একবারে ভাববে যে পরকালে দোজক নেই, এখানে দোজকের মুখ তার দেখে যাওয়া লাগবে। কথা বলছে এখনো আমার পেটে ব্যথা করছে। আমার বিয়ের আগে এরকম কোনো পেটে ব্যথা ছিল না, আমার কোনো সমস্যা ছিল না। আমি ভয় পাই আমার পিছনে মনে হয় কি যেন আছে। ওর মা আমার তাবিজ পড়াই দিয়েছে, ওর বাড়ি আসা মানে তার জীবন ধ্বংস হওয়া। তাহলে হোক 4-5 জায়গা বিয়ে, একটা মেয়ে যতই বিয়ে হোক সে একটা রিক্সাওয়ালার বিয়ে করুক, তা ওর মতো ছোট লোকের বিয়ে না করুক, আলম হাসানের মতো বউ ব্যবসায়ীকে বিয়ে না করুক। আমি এই মেসেজ পুরো বিশ্বকে জানিয়ে দিলাম। আমি খারাপ, আমি মেনে নিলাম। ও আমাকে বলবে আমি খানকি বেশে, হ্যাঁ আমি খানকি বেশে, আমি মেনে নিলাম। কিন্তু ওর মতো লোকের কাছে তোমরা কেউ যেও না। ওর অনলাইন জগতের ফেস দেখে কেউ তোমরা ওর প্রেমে পড়ো না, তোমরা ওর সাথে বিয়ে করো না, জীবন ধ্বংস হয়ে যাবে। আমি একটা শিক্ষিত মেয়ে হয়ে, আমার ফ্যামিলি আছে, আমি সব কিছু মানে জেনে শুনে ভুল করেছি। আমি যে ভুল করেছি সেই ভুল তোমরা করো না। আর শর্মিলাকে একটা মেসেজ দিই, তুমি আমাকে বুড়ি বলেছো, অনেক কথা বলেছো, এইগুলা নিয়ে আমি তোমাকে কোনো গালাগালিও দেবো না, আমি তোমাকে কোনো বাজে কথাও বলবো না। তুমি ইয়াবে অ্যাডিক্টেড অনেক কিছু বলেছো। আমি আমার আলম হাসানের সাথে যখন ভিডিও করেছি, তোমার এক্স হাজব্যান্ড আমাকে যা শিখাই দিয়েছে আমি তাই বলেছি। তুমি আমার কোনো শত্রু ছিলে না আর শত্রু হবাও না। তুমি আমার নিয়ে মানে এরপরেও বাজে কথা বলো, আমি তোমার নিয়ে কোনো বাজে কথা বলবো না। কেন?